এই যে উঠছে, এই দেখ উঠতেছে। ফুটি না তেলাপি? তেলাপি যে ছোট দেশি তেলাপি যা তো শুরুই। মিলা দেবেন। আব্দুল্লাহ মাছ মারবা নাকি? বাপ রে, আজকে মা পুত বাপ সবাই বসিলে নেমে পড়ছে। আমরা মাছ মারি প্রতিদিন। সকালে দিয়ে বাইরে একলা মাছ ধরতেছে, তো পরে আমিও ভাবলাম যে মাছ মারি, যদি মাছ পাই তাহলে মাছ আজকে রান্না করাম। অনেকদিন পরে আবার বসিলে ইস খায় গেছে গা। বাদ দিয়ে মাছ মারলে একটা অসুবিধা, একটু পরে খায়াল আছে যে কেঁচো দিয়ে মারা বেশি ভালো। মাছ একটা ধরতেছে না, বাদা মাছ মারে শান্তি নাই তো। একটু পরে পরে খায়ালা, একটু পরে পরে খায়ালা। বাদ দিয়ে মাছ মারলে মাছটা আর কি সবাই খাইতে পছন্দ করে। আর 1 কিলো বাদ দিয়ে মাছ মারলে পুঁটি মাছ, তেলাপিয়া মাছ এগুলা ধরে। সব জায়গাতে আমরা দিকে আমাদের প্রতি মাছ বসে নিব মাছ। আরেকজনে মাছ মারতে মারতে পুকুরের এক মাথা আরেক মাথা তাই পড়ছে। শুরু বাচ্চা কি খাওয়ান যাবো আর মামলা এই মাছ আসছে বড় তুলছে। হ্যাঁ বড় তেলাপি, কি বড় আসছে, বড় হয় তেলাপি গুলা, এটা বাচ্চা যে লাকিটা মধ্যে ভালো বড় তুলছে। লাকিটা জায়গা ভাবলাম একখান খাইলাম, একটা যে পাইছি এই সাইজের আর একটা লইব, তাহলে একটা তো খাই দিব আমি খাওয়ার লাগিয়া। দেখছো নিজের চিন্তা করতেছে, মাছ উঠে না দেখি হতাম। এই যে একটা পাইলাম, অনেক কষ্ট করে 1 ঘন্টা হয়ে গেছে কেমন। এই যে আমার কাম হয়ে গেছে, আল্লাহ তো। এই যে এতক্ষণ ধরে ভাত খাইতে খাইতে ঠুরাইয়া দেন পেটটা কত্তানি পড়ছে, পেটটা বড় বানাই আসছি। খাইছে ওইটা ইচ্ছা মতো বসে গেছে তাল্লাদা শেষ। আল্লাহর মাল 3টা পাইছি, তো আর বয়ে থাকা সম্ভব হইতেছে না, রোদ উঠে পড়ছে অনেক। এখন জায়গায় এডি দেয় রান্নার ব্যবস্থা করি গা, বাগান থেকে দেখে কি আছে সবজি উঠাইয়া। তেজ কমে না, তাও 1 দুপুর বয়ে থেকে 3টা তেলাপিয়ার মাছ ধরছি, তাও ছোটো ছোটো পোনা। তো এগুলা দিয়ে কি রান্না করাম ভাবতে ভাবতে বাড়ি যাই দেখে বাগানে কি আছে। পুকুর থেকে তো 3টা তেলাপিয়া মাছের পোনা তুলে আনছি, এখন এডি কি দিয়ে রান্না করাম। তো বাগানে খুঁজে দেখি কি পাওয়া যায়, তো দেখলাম গাছের মধ্যে একটা দুন্দুল রয়েছে, মানে প্রথম দুন্দুলেই একটাই, তখন যাই প্রথমে দুন্দুলটা উঠাই আনি গা। এই গাছটারে আমি যত্ন করছি না, যত্ন করলে আরো হইতো। তো এই যে একটা দুন্দুল আছে, একদম দেশি দুন্দুল, এই যে সবুজ, একবারে গাঢ় সবুজ। তো এটার এই যে ফুলও পড়ছে না, এখন আরো বড় হইলে। তো রান্নার কিছু নাই, জ্বালাকে উঠাই লইলাম। এখন যাই দেখি আরো কি কি পাই।
এই দিক দিয়ে একটা ঘুরান দিই, এই দিক দিয়ে অনেক জাতের গাছ আছে, তো যাই দিই কোন গাছে কি আছে। গাছের মধ্যে অনেক ঢেঁড়স আছে, কিন্তু দুলদুলের সাথে খাওয়ার জন্য আর কি ঢেঁড়স এতটা ভালো লাগতো না, যার কারণে ঢেঁড়স তুলতাম না। এইদিকে এই যে আমার শিম গাছগুলা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। তো এই যে শিম গাছে এখনো ফুল ছাড়া নাই, শিমগুলো একটু দেরি হইব মনে হয় হইতে। আর এদিক দিয়ে শিম গাছের ভিতরে একটা বরবটি গাছ হয়ে আছিল, আমি দেখিও নাই। তো এই যে একটা বরবটি বড় হইয়া একদম পাইকা যাইতেছে, কয়েকটা বরবটি আছে, তো এই বরবটি গুলো উঠায়নি। দেখেন বরবটি গুলার কি সাইজ। এদিকে একটা আছে ভিতরে, কত বড় হয়েছে, যত্ন করলে গাছটা আরো বড় হইতো। তো যাই, আর কিছু নাই, দুন্দুল আর বরবটি দিয়ে আজকে তেলাপিয়া মাছের ফোনাগুলো রান্না করাম। মরিচ ওটাই মরিচ গাছটা আমার রোদে নষ্ট হয়ে যেতেছে, মানে এই বৃষ্টি পরে এই রোদ উঠে। তো আজকে যেহেতু তরকারি অল্প, মরিচ মাত্র 4টা মরিচ নিচে এটি দেব। এদিকে আজানো দিয়ে লাইছে, দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না বসাই দিকে। তো বাগান থেকে সবজি তোলা শেষ, এখন যে মাছটি আমি আগে কাটতে লই। মাছগুলা দেখা যাইতেছে ছোটো ছোটো হইলেও মনে করেন স্বাদ আছে, কারণ এটি আমরা দেশি মাছ না, আর পুকুরের মাছ। তেলাপিয়া মাছ কিন্তু পুকুরে অনেক হয়, তো একটার পরে দেখা যায় বাচ্চায় তুলতেই তাই। তো বড় মাছগুলা কিন্তু সহজে বসির মধ্যে উঠবার চায় না। তো আমার মাছ কাটা শেষ, এখন মাছগুলা ধুই আনি গা। এখন সবজিগুলা কাটতে লই। দুন্দুলটা এখন তো বড় হয়েছে না, যার কারণে কিন্তু মাছরা দিলেই উঠে পড়তেছে। দুন্দুলটা একদম নরম ভিতরে, টাটকা একদম তরতাজা, একদম নরম। একটা দুন্দুলে অনেকটা তরকারি হয়ে গেছে, অনেকটাই হয়েছে। অনেকে ভাবতারে জিনিস একটা দুন্দুল দিয়ে রান্না করতেছে, যতই হোক সব হলো আমার নিজের গাছের জিনিস, একদম টাটকা অরিজিনাল। তো এইটা একটু যদি খাই, এটাই অনেক স্বাদ লাগবো বাজার থেকে কিনা জিনিসের চাইতে। আর মাছগুলোও কিন্তু আমরা পুকুরের মাছ, তো সবকিছু মোটামুটি আমরা নিজেরারই, যার লাগে অল্প হইলেও মানে খায়া তৃপ্তি আছে। তো এই যে বরবটি গুলো এখন কাটতে লইতেছি। তরকারি দিয়ে আমি যেহেতু একটু লম্বা লম্বা করে রাখতেছি। আমার চুলা ধরানি শেষ, এখন আমি মাছগুলারে একটু বাইজা নিয়ে লবণ হলুদ মাখায়া মাছে লবণ হলুদ মাখানি শেষ, এখন কড়াই দিয়ে দিতেছি তেল। তো এই যে আমার মাছগুলা ভাজা শেষ, এখন মাছগুলো উঠে নিতেছি। পুঁটি মাছের মতো মনে হইতেছে, ছোট ছোট মাছ। এখন এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিতেছি পেঁয়াজ। তো এই যে আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি হলো শুকনা মরিচ, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, আর দিতেছি লবণ।
এখন মশলাটা একটু কষাই নেম। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি যে তরকারিগুলো কাটতে রাখছি এগুলো দিয়ে দেন। যে আমার মশলার সাথে কিন্তু তরকারিগুলো ভালো মতো মিশিয়ে নিছি। এখন যেহেতু দুন্দুল দিছি, দুন্দুল থেকে কিন্তু অনেকটাই পানি উঠবো, যার কারণে অল্প একটু পানি দিয়ে দেন। যে একটু পানি দিলে দুন্দুল থেকে আরো অনেক পানি ছাড়বো। এই যে আমার তরকারিটা সুন্দর কিন্তু বলক হয়ে গেছে। আর হলো এগুলা তো একদম টাটকা না, তো তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। এখন মাছগুলা দেয়া দেন। এখন কয়টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিতেছি। তরকারিটা নামাই নেই। তো এই যে আমার তরকারি রেডি। এখন হলো খাবারের পালা। এই দেখেন একদম মোমের মতো সিদ্ধ হয়ে গেছে, সাথে বরবটি গুলাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর এই যে ঝোলটা, নিজের বাগানে টাটকা সবজি আর পুকুরের তরতাজা মাছ। তরকারিটা কিন্তু অনেক ভালো হয়েছে, দেখ খাই। বিসমিল্লাহ। সত্যি অনেক মজা হয়েছে দুন্দুল গুলা বিশেষ করে। আর এবারে বছরে কিন্তু প্রথম আমি দুন্দুল খাইলাম, তাও আবার আমার নিজের গাছের দুন্দুল। এগুলো কিন্তু হাইব্রিড না, এটা আমাদের দেশি দুন্দুল। আর মাছগুলা ছোট হইলেও মাছগুলা দেখেন একদম ফ্রেশ, যার কারণে কিন্তু অনেক মজা লাগতেছে। এই গরমের মধ্যে খাওয়া দাওয়া করাটাই অস্বস্তিকর, মানে খাওয়া দাওয়াই করতে মন চায় না, একদমই ক্ষুধা লাগে না। তারপরেও কিন্তু আমরা চেষ্টা করা ভাজা পোড়াটা কম খাওয়ার, আর হলো এরকম ঝোল শাকসবজিটা বেশি খাওয়ার। তো এখন যদিও আমরা এদিকে তেমন একটা শাকসবজি নাই, কারণ এই সিজনে এত শাকসবজি আমরা এদিকে লাগাই না। তারপরেও আমার বাড়িতে টুকটাক যা লাগাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়, আর অনেক খাইতেও মজা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।